গতি বাড়ালেই এবার ধরা পড়বে ক্যামেরায়, ছাড় মিলবে না জরিমানাতেও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে আজ থেকে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ফলে অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন করলেই ক্যামেরায় ধরা পড়বে যানবাহন। 18 আগস্ট থেকে মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় 105 কিলোমিটার এলাকা চালু হচ্ছে এ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ 5টি স্থানে বসানো হয়েছে 199টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরা দিনরাত 24 ঘন্টা যানবাহনের গতি, চলাচল ও সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। খুব ভালো হয়েছে এটা হলো সুবিধাটা কি, গাড়ির গতি কমবে, মহাসড়কের দুর্ঘটনার সংখ্যা কমবে। মাঝপথে যে ডাকাতি ছিনতাই যেটা হয়, এদের থেকে আমরা অনেক নিরাপদে আছি। সরকার যাতে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে এই বিষয়টা যাতে মাথায় রাখে, এআই ক্যামেরা যাতে লাগায়, অন্য ডিস্ট্রিক্টের যাত্রীরাও যাতে এইভাবে সচেতনভাবে ভ্রমণ করতে পারে। সরকার যে উদ্যোগটা নিয়েছে এআই ক্যামেরার ব্যাপারে, এটা আসলে খুবই ভালো উদ্যোগ, যার কারণে আপনার গাড়ির গতি এখন 80-র নিচে থাকে, দুর্ঘটনা কম হয় এবং চুরি ডাকাতি এক কথায় এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় ধারণ করা ছবি ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে আইন ভেঙে পার পাওয়ার সুযোগ আগের তুলনায় অনেকটাই কমে আসবে। আর এই এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। দেখা গেল মহাসড়কে চলন্ত অবস্থায় অনেক গাড়ি বেপরোয়া গতি বা বিভিন্ন অসাবধানতাবশত দুর্ঘটনা করে তারা দ্রুত পালিয়ে আসে। সেক্ষেত্রে এআই ক্যামেরার মাধ্যমে আমরা এগুলো ডিটেক্ট করতে পারি এবং টোল প্লাজায় আমরা ওগুলোকে আটক করতে সক্ষম হই। মূলত এআই ক্যামেরা শুধু ওভার স্পিড নয়, প্রত্যেকটি গাড়িকেই তারা ডিটেক্ট করে এবং যেসব গাড়িকে তাদের সন্দেহজনক মনে হয় সেগুলো আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যারা আমরা টোলে দায়িত্বে থাকি তাদের কাছে ছবি চলে আসে। আমরা ওই সন্দেহভাজন গাড়িগুলোকে আটক করি এবং আমাদের চেকিং এর আওতায় নিয়ে আসি। আইন 18 অনুযায়ী যেগুলো 80 থেকে তার উপরে থাকে ওগুলো ডিটেক্ট করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালে আমরা ওগুলোকে শনাক্ত করি, আটক করি এবং এগুলোকে সড়ক পরিবহন আইন 18 অনুযায়ী আমরা মামলার আওতায় নিয়ে আসি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই পথে বিপুল সংখ্যক বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণে প্রায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। চালকদের অনেকেই বলছে, ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনের প্রমাণ সংরক্ষিত থাকায় দায় এড়ানোর সুযোগ কমবে। এতে চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতাও বাড়তে পারে। কিছু ভালো হয়েছে, এক হিসেবে ভালো হয়েছে। আপনার এই যে ক্যামেরা লাগাইছে, আপনার যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আমি দ্রুত এখান থেকে পলাই গেলাম, আমার পিছনে হানিফ ধরলে ওই এই ক্যামেরাটা আপনার ফুটেজ ক্যামেরাটা দেখবো, দেখা এই গাড়িটা তল্লাশ করে ধরবো। সরকারের এই উদ্যোগটা ভালো, ভালো করছে। এখন সামনে আর কতটুকু আগা যেতে পারে। এই যে ক্যামেরা গুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়, করছে না করছে বা আমাদেরকে আক্রমণ করছে, এগুলো ধরা যায়। সরকার এটা দিছে অনেকটি, ড্রাইভারের লাগি অনেক সুবিধা, অনেক ভালো হয়েছে। রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হইলো কার ভুল, কারণ সত্যি ঘটনার মাঝে এটা সবচেয়ে ধরা যায়। একজনের তো আর ভুল করছে, আমি আরেকজনের তো আর দোষ ধরা যাবে না। এটা ক্যামেরার থেকে বাইর করে সেটা দোষ নিয়ে ধরা যায়। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোট 1427টি ক্যামেরা কাজ করবে। এর মধ্যে কুমিল্লা অংশে থাকবে 199টি। তার মতে এআই ভিত্তিক নজরদারি সড়কে শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কমাতেও ভূমিকা রাখতে পারে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের হাইওয়ে পুলিশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের কিছু ক্যামেরা সেট করা হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট এবং মহাসড়কে অপরাধ দমনে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা জানি যে উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এআই এর মাধ্যমে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলতেছে। এখন যদি অটোমেটিক মামলা জেনারেট হয়, যখন আমি বুঝবো যে পুলিশ থাক বা না থাক, আমি কোনো জায়গায় অপরাধ করলে ক্যামেরা ডিটেকশনের মাধ্যমে আপনার মামলা হবে বা ফাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি আমরা আইনের প্রতি আরও বেশি সচেতন হব, আইন মেনে চলতে চেষ্টা করবো, আমার যে বিশ্বাস। তবে আমি বলবো যে হ্যাঁ, সরকারের যদি এই উদ্যোগটা, আমি মনে করি যুগোপযোগী, অত্যন্ত ভালো উদ্যোগ হবে, যেখানে এটার মাধ্যমে আমরা মহাসড়কের ডাকাতি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ইভেন মামলা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।